আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুবই একটি মারাত্মক একটি বিষয় আমি লক্ষ্য করলাম যেটি হচ্ছে যে আমাদের আইনমন্ত্রী আনিসুল হককে যখন আদালতে তোলা হলো, সেখানে আদালত চত্বরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তার উপরে আঘাত করা হয়েছে। এই যে বাংলাদেশের ইতিহাসে যে একটি নজিরবিহীন ঘটনা, সেই নজিরবিহীন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এবং এই নজিরবিহীন ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং বিএনপি নেতাকর্মীদেরকে আমি কিছু কথা বলতে চাই। প্রথমে আমি বলতে চাই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই যে আমাদের উপরে যেই আজকে আনিসুল হকের উপরে হামলা এবং ধারাবাহিকভাবে 5 আগস্টের পর থেকে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা, আমাদের নেতাকর্মীদের বাড়িঘরের উপরে হামলা, নির্যাতন, হত্যা এই যে শুরু হয়েছে, এই ধারাবাহিকভাবে এগুলো চলছে। এখন আমাদের আর বসে থাকার কোনো সুযোগ নেই, আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা যদি প্রতিরোধ করতে না পারি, আমরা যদি সকলে চুপ থাকি, যে কেউ চুপ থাকতে পারি যে আমার তো সম্পদ আছে, আমার সম্পদে আমি কথা বলে আমার সম্পদে আঘাত করবে, আমার ব্যবসা বাণিজ্যে আঘাত করবে, আমার পরিবারের উপরে আঘাত করবে, আমার নামে মামলা হবে, এই রকম চিন্তা ভাবনা থেকে যদি আমরা চুপ থাকি, তাহলে মনে রাখবেন আপনি আপনার সম্পদ রক্ষা করতে পারবেন না, আপনার বাড়িঘর রক্ষা করতে পারবেন না, আপনার কারখানা, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু রক্ষা করতে পারবেন না। কারণ এটা বিএনপি, জামাত, শিবিরের চরিত্র না। আপনি মনে করতেছেন আজকে আপনার এখন পর্যন্ত আপনার সম্পদ, ব্যবসা বাণিজ্য আছে, 2 দিন পরে থাকবে না। ধারাবাহিকভাবে আপনার সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছু লুটপাট করা হবে, সব কিছু নিয়ে নেওয়া হবে। এটা জামাত শিবিরের চরিত্র। আপনি মনে করেছেন কি আপনি এখন প্রতিবাদ করবেন না, চুপচাপ থাকবেন, আপনার নামে মামলা হবে না? মামলা হবে, আপনার নামে সব কিছু হবে, আপনার সব কিছু নিয়ে নেওয়া হবে, কেউ বাঁচতে পারবেন না। যদি একা বাঁচতে চান তাহলে কেউ বাঁচতে পারবেন না। আমাদেরকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সম্মিলিতভাবে মরার সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমরা সকলে বাঁচব। আর একজন করে বাঁচতে যাবেন, কেউ বাঁচব না, সকলে মরব। তো আসুন সকলে মিলে এর প্রতিবাদ আমাদের করতেই হবে। বিভিন্ন জায়গায় ওরা আমাদেরকে বাংলাদেশে প্রশাসন দিয়ে নির্যাতন করছে, প্রশাসনের সামনে আমাদের উপর আঘাত করছে। আমাদের সে আঘাতের পাল্টা জবাব সারা বিশ্বে, পৃথিবীর প্রত্যেকটি আনাচে গানাচে, প্রত্যেকটি দেশে সে এর জবাব দিতে হবে। এখন সময় এসেছে পাল্টা আঘাত করতে হবে, পাল্টা জবাব দিতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। আমরা এটাও লক্ষ্য করছি যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় মানুষ চুপচাপ, অনেকে চুপচাপ। হয়তো তাদের ব্যবসা বাণিজ্য আছে, কারোর সাথে ব্যবসা বাণিজ্য আছে, হয়তো তাদের কোনো ধন সম্পদ আছে, সেগুলো ধ্বংস হয়ে যাবে, সেই লক্ষ্যে তারা সবাই চুপ, কেউ কথা বলছে না। কিন্তু না, আপনাকে মনে করতে হবে আজকে যে আওয়ামী লীগের ভাইটিকে নির্যাতন করা হয়েছে সেটা আপনার ভাই মনে করতে হবে। আজকে যে আওয়ামী লীগের ভাই বোনকে নির্যাতন করছে সেটা আপনার বোন মনে করতে হবে। মনে করতে হবে আপনার বোনকে নির্যাতন করছে, আপনার ভাইকে নির্যাতন করছে। প্রতিবাদ করতে হবে, পাল্টা জবাব দিতে হবে, আঘাত করতে হবে, নয়তো আমাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ধীরে ধীরে এরা যদি ক্ষমতা আসে, বিএনপি জামাত যদি ক্ষমতা আসে, আপনাকে এই আঘাতই শেষ না, আঘাতের পর আঘাত আসে, আপনাকে একবারে নিশ্চিহ্ন করে দিবে। তাই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বাঁচতে হলে পাল্টা প্রতিরোধ করে তুলতে হবে, আর কোনো বিকল্প নেই। তারপরে বিএনপিকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। প্রিয় বিএনপি জামাতের ভাই বোনেরা, আপনারা 2001 সালে নির্বাচনের পর জয়ী হয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছেন, হিন্দুদের বাড়িঘর লুণ্ঠন করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছেন। শাহ আহসানুল্লাহ মাস্টার, সায়েমেস কিবরিয়া সহ, মমতাজ সহ, মঞ্জুরুল আমিন সহ অসংখ্য নেতাকর্মীদেরকে আপনারা হত্যা করেছেন। আপনারা
বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে কুলুষিত করার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে নিজেদের লোক বসানোর জন্য বিতর্কিত করে 21 আগস্টের গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারা বাংলাদেশে কি রাজনীতি করতে চান। আর সেই কারণে আপনাদের 2001 সাল থেকে 2005 সালের কর্মকাণ্ডের জন্য আপনারা দীর্ঘ 17টি বছর আপনাদের এর জন্য আপনাদের সাজা ভোগ করতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু কখনো এই কাজগুলো করে নাই। আওয়ামী লীগ যখন 96 সালে ক্ষমতা আসছে, 2001 সালে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়েছে। আপনারা যখনই ক্ষমতায় এসেছেন তখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্মমভাবে নির্যাতন করেছেন, তাদের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন। এটা আপনাদের চরিত্র। 2001 সালের থেকে 2005 সালের এই বর্বরতার জন্য আপনাদেরকে 17 বছর আপনারা ক্ষমতার বাইরে থাকতে হয়েছে এবং আপনাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপরে কিন্তু আপনাদের বাড়িঘর ধন সম্পদ ব্যবসা বাণিজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। একটি কথা মনে রাখবেন, এইবার আপনারা ক্ষমতায় না আসে আপনারা যা শুরু করেছেন তার জন্য অন্ততপক্ষে আপনাদেরকে আগামী 50 বছর আপনাদেরকে এর জন্য সাজা ভোগ করতে হবে। কথাটি মনে রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নির্যাতন করে, হত্যা করে, ধ্বংস করে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে, আদালত চত্বরে মন্ত্রীদের উপরে হামলা করে আপনারা মনে করেছেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবেন। এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ আসবে, জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে। আগামী 50 বছর আপনাদেরকে এই অপকর্মের জন্য ক্ষমতার বাইরে থাকতে হবে। দেখা হবে রাজপথে। যতবার হত্যা করো ততবারই জেগে উঠব, ফিনিক্স পাখির মতো জেগে উঠব, দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।